ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতির সবশেষ যেদিকে মোড় নিবে তার ওপর নির্ভর করছে এ অঞ্চলের ভবিষ্যৎ, এমনটাই মনে করেন কেউ কেউ। হামলা পাল্টা হামলা নিয়ে এখনও কঠোর অবস্থানে ইরান ইসরায়েল দুদেশেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির উত্তাপ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দুই মেরুতে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিতে দেখা গেছে পরাশক্তিগুলোকে। মূলত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল। এ হামলার পর গণমাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বেশ দম্ভের স্বরে কথা বলতে দেখা যায়। তবে এর জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। ইরান তখন দাবি করে ইসরায়েলি ২ যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে ১০০ ড্রোন ছুড়েছে ইরান। এরপর শনিবার মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালায় ইরান। এ হামলা শুরুর সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে সেখানে অবস্থান করেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। ইরানি হামলার পর বেশ কয়েকটি গণমাধ্যম পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য দুদেশকে শান্ত থাকার আহ্বান জানান, মধ্যস্থতার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বেপরোয়া, আক্রমণাত্মক ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান প্রেসিডেন্ট এরদোয়ান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তার দাবি, ওয়াশিংটনের সম্মতি না থাকলে এই হামলা কখনোই হতো না। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। এ আলোচনার প্রসঙ্গ টেনে বাকাই বলেন, যুক্তরাষ্ট্র এমনভাবে আচরণ করেছে যা সংলাপকে অর্থহীন করে তুলেছে। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, একদিকে আপনি আলোচনার দাবি করবেন, অন্যদিকে জায়ানবাদী শাসক গোষ্ঠীকে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন, তা তো হতে পারে না। এদিকে ইরানকে সতর্ক করে জাতিসংঘে নিযুক্ত এক মার্কিন প্রতিনিধি বলেছেন, এ অঞ্চলে মার্কিন নাগরিক, সামরিক ঘাঁটি বা অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে তার পরিণতি শোচনীয় হবে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এমন চলতে থাকলে বা আরও উত্তপ্ত হলে তা পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি বিনষ্টের কারণ হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।